কলকাতায় কার্তিক পুজো হচ্ছে, তাও আবার ট্রেনে চড়ে। যে সে ট্রেন নয় বন্ধুরা, বন্দে ভারত চেপে চললাম কলকাতার কার্তিক ঠাকুর দর্শন করতে। এই যে চলেছে বন্দে ভারত লাভলি এক্সপ্রেস। চলো কার্তিক দর্শনে। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভবানীপুরের যোগুবাজারের ঠিক সামনেই। এখানে একটি কার্তিক পুজো হচ্ছে, সেটাই তোমাদের দেখাতে এসেছি। আর পেছন দিকে রয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেস। এটা চেপেই আমি আজকে কার্তিক ঠাকুর দর্শনে যাব। তো একদম চলে এসেছি ট্রেনের সামনে। এই মুহূর্তে আমরা কার্তিক দর্শনে যাব। আর কার্তিক পুজো উপলক্ষে দেখো চত্বরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সোজা যে রাস্তাটা চলে গেছে, এই দিকটায় চলে গেলে আমরা চলে যাবো এক সাইডের দিকে। আর ঠিক তার পাশেই হচ্ছে তোমার এই পুজোটা। দেখতেই পাচ্ছ অলরেডি ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। এটা চেপেই আমরা যাব দর্শন করতে কার্তিক ঠাকুর। আর এই ভবানীপুর স্টেশন থেকে হচ্ছে আমাদের গন্তব্য। এখানেই আমাদের ট্রেন আসবে এবং এখান থেকেই আমাদের নিয়ে যাবে। পরবর্তী স্টেশন ওদিকেও একটা করা হয়েছে, সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো। আর এই হলো পরবর্তী স্টেশন, যেটা শোভাবাজার সুটানুটি স্টেশন করা হয়েছে। তো বন্ধুরা, আমরাও চেপে বসলাম ট্রেনে ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমরাও চলেছি। দেখো এই মুহূর্তে আমরা সেই ট্রেনের মধ্যেই রয়েছি এবং ঠাকুর দেখার উদ্দেশ্যে আমাদের ট্রেনও এগিয়ে চলছে। আর এই দেখো ট্রেন থেকে ঠিক বাইরের দৃশ্যটা এটা দেখাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো অসাধারণভাবে আমাদের ট্রেন এগিয়ে চলল শোভাবাজার স্টেশনের দিকে। শোভাবাজার স্টেশনে এসে আমাদের ট্রেন যা দাঁড়াবে এবং সেখান থেকে নেবে আমরা এবার ঠাকুর দেখতে যাব। অপূর্ব অপূর্ব, দারুণ হয়েছে ব্যাপারটা, কিন্তু একদম দারুণ হয়েছে। তো আমরা এই মুহূর্তে পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। যেটা যতদূর শুনলাম এখানে একটা ভূতের প্যান্ডেল করা হয়েছে, মানে প্যান্ডেলটার ভেতরের পরিবেশটা পুরো ভৌতিকভাবে সেজে উঠেছে। সেটা দেখতেই আমরা ধীরে ধীরে প্রবেশ করছি এই মুহূর্তে প্যান্ডেলের মধ্যে, এবং ভেতরটাও তোমাদের দেখাবো যে কতটা সুন্দরভাবে সেজে উঠেছে, সেটাও একবার তোমাদের দেখিয়ে দেবো। এই হচ্ছে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করার একদম মেন গেট। চলে এসেছি। আর এদিকে রয়েছে দেব সেনাপতি কার্তিক। অপূর্ব সুন্দর প্রতিমাটা হয়েছে দেখো। আর এদিকে যেটা দেখতে পেলাম কার্তিকের চারটি হাত। একটি হাতের মধ্যে রয়েছে ত্রিশূল, একটি তীরধনুক, আর একটি বরাভয় মুদ্রায় রয়েছে। অপূর্ব সুন্দর হয়েছে কিন্তু তাদের এই মূর্তিটি। এক কথায় বলতে গেলে দারুণ লেগেছে আমার। আর প্যান্ডেলের ভেতরের পরিবেশটা তো বলতে গেলে অসাধারণ হয়েছে। একদম পুরো ভৌতিক পরিবেশ করে দেওয়া হয়েছে। গাছে গাছে কঙ্কাল ঝুলছে। অপূর্বভাবে এনারা প্যান্ডেলটাকে এবছরে সাজিয়ে তুলেছে। আর ওদিকে একটা জ্বলন্ত চিতার মতো করা হয়েছে। আর এই সব দেখতে দেখতেই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলো।
তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থেকো, টাটা।